অ্যালগরিদম নামটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। হতে পারে ফেসবুকের অ্যালগরিদম বা ইউটিউবের অ্যালগরিদম। তাহলে জেনে নেওয়া যাক অ্যালগরিদম আসলে কী ধরনের রিদম। অ্যালগরিদম কোনো মিউজিকের রিদম না। ধরো তুমি চা খাইতে চাও, কিন্তু তুমি আসলে একজন আকাইম্মা, তাই একটু পর পর তোমার আম্মুকে ডাক দিলা। হয়তো সে একসময় বিরক্ত হবে, আর বিরক্ত হওয়ার পর সে নিজেই বলবে যে তুমি নিজের চা নিজে বানায় খাও। আর এর জন্য সে তোমাকে কিছু স্টেপ বলে দিল। প্রথমে চুলায় একটি পাত্রে পানি দিতে হবে, এরপরে চুলা জ্বালিয়ে অপেক্ষা করতে হবে, চেক করতে হবে পানি গরম হয়েছে কিনা। পানি গরম হয়ে গেলে এর ভিতরে দুধ আর চিনি মিশাইতে হবে। আর যদি পানি গরম না হয় তাহলে আবার 3 নম্বর স্টেপে যাও, মানে হলো তুমি আবারও চেক করো পানি গরম হয়েছে কিনা। এরপরে চা বানানো শেষ, আর চা খেয়ে ফেলবা। বাই দ্য ওয়ে, এরকম সাউন্ড করে চা খেলে কিন্তু তোমার পাশে বসে থাকা যে কোনো মানুষের গায়ে জ্বালা ধরতে পারে। এই যে অনেকগুলো কাজ একটা নির্দিষ্ট সিস্টেম ফলো করে স্টেপ বাই স্টেপ করার মাধ্যমে চা বানানো সম্পূর্ণ করা হলো, এটাই হলো অ্যালগরিদম। কম্পিউটার সায়েন্সের বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন ধরনের অ্যালগরিদম ইউজ করা হয়। এই যেমন ধরো, তুমি যদি এই ভিডিওটা এখন তোমার সাজেশনের মাধ্যমে দেখে থাকো, তাহলে এটা হচ্ছে ইউটিউব বা ফেসবুকের রিকমেন্ডেশন অ্যালগরিদম। বা তুমি যদি কোথাও সার্চ দেওয়ার মাধ্যমে ভিডিওটা পেয়ে থাকো, তাহলে এটা হচ্ছে সার্চিং অ্যালগরিদম। বা ধরো তুমি এখন মিরপুর থেকে লালবাগের কেল্লা যেতে চাও, এখন যে রাস্তাটা দেখাচ্ছে সেটাই হলো রাউটিং অ্যালগরিদম। দুনিয়ার সবাই যেমন একটি কাজ একভাবে করে না, অর্থাৎ একই কাজ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে থাকে, সিমিলারলি একটা নির্দিষ্ট কাজের অ্যালগরিদমও আলাদা আলাদা হতে পারে। ধরো তোমার বাসা থেকে স্কুলে যেতে চাও, আর তুমি একটা রাস্তা দিয়ে গেলা, তোমার সময় লাগলো 10 মিনিট। অন্য একটা রাস্তা ব্যবহার করলে তোমার সময় লাগলো 20 মিনিট। তো একজন চালাক মানুষ হিসেবে তোমার অবশ্যই কোন রাস্তাটা ফলো করা উচিত? নিশ্চয়ই যে রাস্তায় কম সময় লাগবে সেই রাস্তাটাই তোমার ফলো করা উচিত। তো প্রোগ্রামিংয়ের এই বিষয়টাকে বলা হয় প্রোগ্রামিংয়ের কমপ্লেক্সিটি। তো আমাদের পরবর্তী ভিডিওতে এই কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করা হবে।